আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আজানের পূর্বে এবং আজানের সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখেরি নবী, যেই নবীর আগমন ঘটেছিল এই পবিত্র রবিউল আউয়াল মাসে, সেই নবীর প্রতি দরুদ পড়ি, হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল ঈমান সম্পর্কে। আরো কয়েক জুমা ঈমান সম্পর্কে আলোচনা করা যায় ইনশাআল্লাহ, কিন্তু যেহেতু পবিত্র রবিউল আউয়াল মাস নবীজের আগমনের মাস, অতএব এই রবিউল আউয়াল মাসে নবীজির জীবনী থেকে আলোচনা করাই আমাদের জন্য বেশি জরুরি এবং দরকার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকের জন্য শিক্ষক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে আখিরাতের পথ দেখান নাই, দুনিয়ার পথও দেখিয়েছেন। দুনিয়ার মধ্যে কিভাবে চলতে হয়, দুনিয়ার মধ্যে থেকে আখিরাতটাকে কিভাবে সুন্দর থেকে আরো সুন্দর করা যায়, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জিন্দেগির মধ্যে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন। এটার সাক্ষী হলো সাহাবায়ে কেরাম, এটার সাক্ষী হলো আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন, নবীজির জীবনের শেষ ভাষণ, তখন সাহাবায়ে কেরামকে বললেন যে সাহাবায়ে কেরাম, আল্লাহ প্রদত্ত যে ওহীর বাণীগুলো ছিল, যে বিধানগুলো ছিল, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সমস্ত সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু পৌঁছে দেন নাই, হাতে কলমে আপনি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে বললেন, আল্লাহুম্মা আশহাদ, ও মালিক আপনি সাক্ষী থাকেন, সাহাবীরা সাক্ষী দিয়েছে আমি আমার নবুয়তের দায়িত্ব পালন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন 40 বছর বয়সে। আল্লাহ তাআলা তার উপরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা ছোট থেকেই নবী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত যে তারা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে নবী হবে। নবুয়তি দিয়েছেন 40 বছর বয়সে গিয়ে, কারণ মানুষের বুঝের একটা পরিপক্কতা আসে, পরিপূর্ণতা আসে 40 বছরে গিয়ে। আল্লাহ তাআলা সে সময় কোরআনুল কারীম এবং অন্যান্য নবীদের উপরে সেই কিতাব নাজিল করে দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে এবং পরে যতগুলো মুআজিজা ঘটেছে, নবীজি জীবন দশায় যতগুলো মুআজিজা দেখিয়েছেন, অন্য কোন নবীর ব্যাপারে এই সমস্ত মুআজিজাগুলো ঘটে নাই, এবং সাধারণ মানুষের বেলাতেও এই সমস্ত মুআজিজাগুলো ঘটবে না, অলৌকিক বিষয়গুলো ঘটবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, তার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ নবীজিকে পাঠালাম। আল্লাহ তাআলা নিজে হলেন রব্বুল আলামিন, আর তার বন্ধুকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠালেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজে হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা নিজের বন্ধুকে বানালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত নাজিল করলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যে তামাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলার নাম যে জায়গায় উচ্চারিত হবে, আপনার নামও বন্ধু সে জায়গাতে উচ্চারিত হবে। পৃথিবীর মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হয়, নবীর নাম উচ্চারিত হয় না, এরকম জায়গা খুঁজে পাওয়া যাবে না। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, কারণ নবী আমাদের ঈমানের অংশ, রাসূল আমাদের ইবাদতের অংশ, ঈমানের অংশ। রাসূলকে বাদ দিয়ে কোনো মানুষ পুরোপুরি ঈমানদার হতে পারে না। কোনো মানুষ যদি মুসলমান যদি দাবি করে, তাহলে তাকে কালেমা পড়তে হবে। কালেমায়ে তাইয়্যিবা বলেন আর কালেমায়ে শাহাদাত বলেন, সেখানে আল্লাহ তাআলা নবীজির রিসালাতের সাক্ষ্য দিয়েছেন। যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু মানি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু মানি না, নামের শুরুতে মুহাম্মদ থাকলেও সে ব্যক্তি কাফের। মাথায় টুপি পাগড়ি জুব্বা থাকলেও সে যদি বলে যে কালেমার প্রথম অংশ মানি, দ্বিতীয় অংশ মানি না, সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের। মুসলমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানা যতটা জরুরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা মানা ততটাই জরুরি। তাহলে যারা মুসলমান এই কালেমা তো অবশ্যই পড়ে, তাহলে আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের স্মরণ যেখানে হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের স্মরণ ঠিক সে জায়গাতেই হলো। যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কেউ যদি বলে যে শুধু আমি এটা মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যদি বলে আমি এতটুকু মানি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা মানি না, সে ব্যক্তি মুসলমান না। যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে মানতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথাই আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবী, পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যে জায়গায় মানুষ আমার নাম নেবে আর আপনার নাম নেবে না। বিষয়টা তা না, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির উপরে আমি আল্লাহ তাআলার নাম যেমন মানুষ বড়ত্বের সাথে নেবে, আপনি নবীর নামও ঠিক মানুষ ঠিক সেইভাবেই স্মরণ করবে। আজান দেন, যদি বলে না আজান হলো আল্লাহর, শুধু আল্লাহর নামে আজান দেব, আজানের ভিতরেও নবীর নাম আছে। ইকামত দেন, ইকামতের মধ্যেও নবীর নাম আছে। আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, কোন ব্যক্তি যদি বলে যে নামাজের মধ্যে আমি দাঁড়াবো, দুরূদ শরীফ পড়বো না, নামাজ কি তার পরিপূর্ণ হবে? হবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন, শানকে জুড়িয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ, যেখানে তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, সেখানেই আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানেও তোমরা স্মরণ করবা। নবীজির শান বর্ণনা করলেন আল্লাহ তাআলা, নবীজির সম্মানের ঘোষণা দিলেন আল্লাহ তাআলা, কিন্তু আমরা তার উম্মত কতটুকু নবীজিকে সম্মান করতে পেরেছি, কতটুকু নবীজিকে মহব্বত করতে পারলাম, কতটুকু নবীজিকে ভালোবাসতে পারলাম, নবীজির আদর্শ কতটুকু বুকের মধ্যে ধারণ করতে পারলাম, লালন করতে পারলাম, এটা হলো জানার বিষয়।
রবিউল আউয়াল মাস চলে যায়, আমাদের স্মরণ নাই এই মাসে আমার নবীর আগমন, এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন। আবার এই মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের হায়াত শেষ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখিরাতের জিন্দেগির মধ্যে নবীজি চলে গেছেন। কি রেখে গেলেন আমাদের জন্য? আল্লাহ তাআলা নবীজির মহব্বতে পাগল। ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, ভালোবাসে। কুল কায়নাতের সমস্ত মাখলুকাত আল্লাহর রাসূলকে ভালোবাসে। উম্মত হয়ে কতটুকু নবীজিকে ভালোবাসতে পারলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার পরে নবী গো, আমি আমার বিবি বাচ্চা, আমার সয় সম্পদ যা কিছু আছে সব থেকে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু নবীজি আমি আমার জীবনের থেকে আপনাকে এখনো ভালোবাসতে পারি নাই। মানে প্রথমত আমি আমার জীবনকে ভালোবাসি, আমি আমাকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের সম্পত্তি, এমনকি নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পুরা ঈমানদার হতে পারবে না। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। যে রাসূলের শানের উপরে, মানের উপরে এখন যদি কেউ আঘাত করে, রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, প্রয়োজনে আমরা আমাদের জীবন দেব, কিন্তু রাসূলের সম্মান আমরা ধুলণ্ঠিত হতে দেব না, রাসূলের সম্মানকে আমরা কমতে দেব না। প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, এটা শুধু জবানের বলি ছিল না, এটা সাহাবায়ে কেরাম নিজের জীবন দ্বারা এটা দেখিয়ে দিয়েছেন, নিজের আমল দ্বারা এটা দেখিয়ে দিয়েছেন যে রাসূল শুধু মুখে বলি আপনাকে ভালোবাসি না, নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। এটা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। জিহাদের ময়দানে শহীদ হয়েছি, ওই উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দান মোবারক শহীদ হয়ে যায়, তো কাফেরেরা চারিদিকে খবর ছড়িয়ে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, শহীদ হয়ে গেছে। প্রত্যেকটা মুসলমান হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, ঢাল ফেলে দিয়েছে, ঘোড়ার পিঠ থেকে নেমে গেছে। যে রাসূল দুনিয়ার মধ্যে নাই, তাহলে যুদ্ধ করব কার জন্য? ছেড়ে দিয়েছে সবাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। তিনি একটা চারিদিকে পাহাড়, পাথর, গর্তের মতো জায়গার মধ্যে আল্লাহ রাসূল পড়ে আছে, সেই জায়গায় আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই চেহারার একজন সাহাবী ছিল হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়ে গেছেন। তার শহীদের কথা কাফেরেরা ছড়িয়ে দিয়েছে যে আল্লাহর রাসূল শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম হয়রান পেরেশান, যুদ্ধ করব কার জন্য? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে তাকবীরের আওয়াজ দিলেন আর বললেন, মুসলমান তোমরা যুদ্ধ শুরু করো, তোমরা তরবারি ঢাল ছেড়ে দিও না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জীবিত আছেন। একজন মহিলা খবর পেয়েছে আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। প্রতিমধ্যে কিছু মানুষ বলে যে মহিলা খবর পেয়েছো, তোমার স্বামী যে জিহাদের ময়দানে গিয়েছিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা আরো সামনের দিকে দৌড়ায়। আরো কিছু মানুষ বলে যে তোমার যে দুইটা সন্তান যে জিহাদের ময়দানে গিয়েছিল, তারাও শহীদ হয়ে গেছে। মহিলা আরো সামনের দিকে যায়। আরেকজন আসার পরে বলে যে তোমার বাবা জিহাদের ময়দানে গেছে, তোমার ভাই জিহাদের ময়দানে গেছে, তারাও শহীদ হয়ে গেছে। মহিলা শুধু কান্না করে আর ডাক দিয়ে বলে যে আমি তো জিহাদের ময়দানে এখানে উপস্থিত হয়েছি,
আমার স্বামী সন্তান, আমার বাবা, আমার ভাই, তাদের খোঁজ নেওয়ার জন্য না, আমি তো এখানে উপস্থিত হয়েছে যে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা এটা দেখার জন্য। চারিদিক থেকে কাফেরেরা ঘেরাও করেছে আল্লাহর রাসূলকে, হত্যা করে ফেলবে জিহাদের ময়দানে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনাসামনি দাঁড়িয়েছেন। কাফেরেরা চারিদিক থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর নিক্ষেপ করা শুরু করলো। হযরতে তালহা আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় আছে। হযরতে তালহা ডান দিক থেকে যখন কাফেরদের পক্ষ থেকে তীর আসে, হযরতে তালহা দৌড় দিয়ে ডান দিকে চলে যায়, নিজের বুকের মধ্যে তীর টানায়। আবার যখন বাম দিক থেকে তীর আসে, হযরতে তালহা বাম দিকে চলে যায়, নিজের শরীরের মধ্যে তীরটা লেগে যায়। সামনের দিক থেকে যখন তীর আসে, হযরতে তালহা সামনের দিকে চলে যায়, হযরতে তালহার শরীরের মধ্যে তীরগুলো লাগে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একটা দুইটা নয়, ৭২ থেকে ৭৩টা তীরের আঘাত হযরতে তালহা নিজের শরীরের মধ্যে লাগিয়েছেন। কাফেরেরা সেখান থেকে চলে গেছে, হযরতে তালহা জমিনের মধ্যে পড়ে গেছে। শেষ নম্বরের তীর যখন হযরতে তালহার বরাবর, আল্লাহর রাসূলের বরাবর যখন কাফেরেরা মারলো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছ থেকে বেশ কিছুটা দূরে চলে গেল, আল্লাহর রাসূলকে পিছনে রেখে সামনে চলে গেল। সেই তীরটাও আসার পরে হযরতে তালহার বুক বরাবর লেগে গেল। হযরতে তালহাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, তালহা রে, যতগুলো তীর মেরেছে আমাকে লক্ষ্য করে সমস্ত তীর তোমার শরীরের মধ্যে লেগেছে, একটা তীরও তুমি আমার শরীরের মধ্যে লাগতে দাও নাই। কিন্তু তালহা রে, ডান দিক থেকে তীর আসলো, তুমি ডান দিকে গেলা, বাম দিক থেকে তীর আসলো, তুমি বাম দিকে গেলা, আমার কাছাকাছি জায়গার মধ্যে তুমি ছিলাম। কিন্তু শেষবার যখন কাফেরেরা আমাকে হত্যা করার জন্য যখন তীর নিক্ষেপ করলো, তুমি কিছুটা সামনের দিকে আগায় গেলা, কারণটা কি? হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়াল করতেছিলাম শেষবার ওদের কাছে যখন আর কোনো তীর নাই, শেষবারের তীরটা আপনার দিকে লক্ষ্য করে এত জোরে নিক্ষেপ করেছে গো নবী, আমি আশঙ্কা করলাম আমার বুকের মধ্যে যদি তীরটা লাগে, মনে হলো বুক ছেদ করে পিঠের পিছন দিয়ে তীরটা বের হয়ে যাবে। আপনার কাছাকাছি যদি আমি লেগে থাকি গো নবী, আমার শরীর থেকে তীরটা বের হয়ে আপনার শরীরের মধ্যে লেগে যেতে পারে। নবী গো, আমি সাহাবী দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আর আপনার শরীর থেকে রক্ত ঝরবে, এটা আমি সাহাবী কোনো সময় সহ্য করতে পারবো না। এটা শুধু মুখের দাবি ছিল না, শুধু কথার দাবি ছিল না, সাহাবা একরাম নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষের থেকে, নিজের মা বাবার থেকে, সন্তানের থেকে, নিজের জীবনের থেকে কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হয়, এটা সাহাবা একরাম নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে রাসূল এটা শুধু আমাদের মুখের কথা না, এটা আমাদের অন্তরের কথা, যে আপনার জন্য জীবন দেব। একজন সাহাবী নয়, শত শত সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জীবন দিয়েছে। কি প্রয়োজন ছিল? তিনিও একজন মানুষ, আল্লাহর রাসূলও মানুষ। আল্লাহর রাসূলের মহব্বত তাদের অন্তরের মধ্যে এতটাই বেশি ছিল, আল্লাহর রাসূলকে এতটাই ভালোবাসতো, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলতো যে ইয়া রাসূলুল্লাহ, এখন দিনের বেলা আকাশের মধ্যে সূর্য দেখা যায়, আপনি যদি বলেন রাসূল এটা দিন না, এটা রাত, এটা সূর্য দেখা যায় না, এটা চাঁদ দেখা যায়, আপনি রাসূল যেটা বলবেন সেটাই সত্য। এটা ঈমানের দাবি, এটা ঈমানের দাবি। সাহাবা একরামের ঈমান এমনটাই ছিল। আমাদের ভিতরে তো সন্দেহ, আমাদের ভিতরে সেই পরিপূর্ণ ঈমান এখন পর্যন্ত সেই পরিপূর্ণ ঈমান আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়ে গেলেন, কি শিক্ষা দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার মধ্যে যতগুলো অন্ধকার ছিল সমস্ত অন্ধকারকে দূর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আলোর পথ দেখিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জাহিলিয়াতের যুগ কেমন ছিল এটা কি একটু কল্পনা করা যায়? যে নিজের ঘরে জন্মগ্রহণ করেছে সন্তান, নিজের কন্যা সন্তান, জীবিত সন্তানকে পাথর চাপা দেয়, বালি চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। এটা কিভাবে সম্ভব? আমাদের দেশে কারো যদি একাধিক যদি কন্যা সন্তান হয়, হয়তো কিছুটা মন খারাপ করে অনেকে, যার ভিতরে দিনের বুঝ আছে করে না, অনেকেই মন খারাপ করে। মানুষের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা তো একটা যদি ছেলে থাকে মানুষের ইচ্ছা হয় যে পরবর্তী বাচ্চাটা মেয়ে হোক, মেয়ে যদি থাকে পরবর্তী বাচ্চাটা ছেলে হোক। আচ্ছা হয়েছে তিনটা বাচ্চা, তিনটাই মেয়ে, তিনটা বাচ্চা হয়, চারটা বাচ্চা হয়েছে, চারটাই মেয়ে, কিছুটা হয়তো মন খারাপ হতে পারে। কিন্তু জিন্দা কবর দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে জিন্দা কন্যা সন্তানকে দাফন করে দিয়েছে, মাটি দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, জাহিলিয়াতটা কেমন ছিল? কোন গর্ভবতী নারী রাস্তা দিয়ে যাচ্ছে, বখাটে যুবকরা রাস্তার পাশে বসে আছে, তারা বলতো যে আচ্ছা যে মহিলাটা যাচ্ছে পেটে তো বাচ্চা আছে, আচ্ছা বলো তো দেখি পেটের বাচ্চাটা ছেলে না মেয়ে? পাঁচজন বলে ছেলে, পাঁচজন বলে মেয়ে। এখন পেটের বাচ্চা ছেলে না মেয়ে এটা বুঝবে কিভাবে? তারা বাজি ধরেছে, একদল বলে ছেলে আর একদল বলে মেয়ে। বলে না, তাহলে তো বাচ্চা কি এটা প্রমাণ করতে হবে কিভাবে? মেয়েটাকে ধরার পরে পেটটা চিরার পরে বাচ্চা বের করে তারা দেখতো যে তাদের বাজিটা ঠিক আছে কিনা। জাহিলিয়াত কোন পর্যায়ে গেছে? মানুষত্ব বলতে মানুষ শুধু সুরাদান মানুষ ছিল, যে দেখলে মনে হয় তারা মানুষ, কিন্তু তাদের ভিতরে মানুষত্ব ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার যুগের মধ্যে আল্লাহ তাআলার ফয়সালা, ও নবী আপনাকে আমি আলো হিসাবে দুনিয়ার মধ্যে পাঠালাম, আপনাকে আমি রহমত বানায়া দুনিয়ার মধ্যে পাঠালাম। আপনি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে मोहम्मद ने आकर कुफुर को मिटाया, कुफुर को मिटाकर सदाकत को सिखाया। আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আসার পরে কুফুরকে মিটায়া দিয়েছেন, মিথ্যাকে দূর করে দিয়েছেন, সত্যকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলা বলেন কুল জাআল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে বাতিল চলে যাবে, আলো যখন আসবে অন্ধকার চলে যাবে। মসজিদ অন্ধকার হয়ে আছে, আপনি 5টা লাইট জ্বালায়া দেন, অন্ধকারকে বলতে হবে না যে অন্ধকার এখন তোরা মসজিদ ছেড়ে চলে যা, আমরা লাইট জ্বালাইছি। আপনি লাইট জ্বালাবেন, অন্ধকার এমনিতেই দূর হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে যখন হক যখন প্রতিষ্ঠিত করেছেন, আলো যখন ছড়িয়ে দিয়েছেন, অন্ধকার এমনিতেই চলে গেছে। কল্পনা করা যায় যে খানায় কাবা মানুষ তাওয়াফ করে, যে খানায় কাবা মানুষ তাওয়াফ করে, আমরা যাই নামাজের মধ্যে দাঁড়ায়া, মসজিদের মধ্যে দাঁড়ায় যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, অনেকে নিয়াতের মধ্যে পড়ে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, যে কাবার দিকে মুখ করে আমরা নিয়াত করি, যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, যে খানায় কাবা আমরা তাওয়াফ করি, যেই ঘর আমাদের ইবাদতের মূল, সেই ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। একটা দুইটা না, 360টা মূর্তি, এক এক মূর্তির এক এক ক্ষমতা। ওগুলোর তারা পূজা করত, আবার কাবা ঘর তাওয়াফও করত। তাওয়াফ করত কিভাবে? একেবারে উলঙ্গ হয়ে, নারী পুরুষ উভয়ে উলঙ্গ হয়ে তাওয়াফ করত। কেন? পোশাকে নাপাকি আছে, পোশাকে নাপাকি আছে, নাপাকিওয়ালা পোশাক নিয়ে তাওয়াফ করা যাবে না। আল্লাহ যে পোশাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে ওই পোশাকে তাওয়াফ করতে হবে। আল্লাহর ঘরও তাওয়াফ করে, সেই ঘরের মধ্যে আবার 360টা মূর্তিও ঢুকাইছে, আবার উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে। মানুষের ভিতরে কতটা জাহালাত! সেই যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে দিন প্রচার করা,
ইসলাম প্রচার করা, মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, সত্যের কথা বলা এতটা সহজ ছিল না। আল্লাহ রাসূলের উপাধি কি ছিল? আল-আমিন। আল্লাহ রাসূলকে আল-আমিন বলতো, বিশ্বাসী বলতো, সবাই বিশ্বাস করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহ তাআলার কথা যখন থেকে বলা শুরু করলেন, যখন বললেন আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাযিল করেছেন, আমি আল্লাহর নবী, যারা আল্লাহর রাসূলকে আল-আমিন বলেছিল তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর মারা শুরু করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বলতে কাছের মানুষ তেমন কেউ ছিল না। কাছের যে সমস্ত মানুষগুলো ছিল নিকটের, তারা তো কেউ মারা গেছে, আবার যারা কাছের ছিল তারাও আল্লাহ রাসূলের দুশমন হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা সেই অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, শুধু তাই নয়, সেখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের আদর্শ হিসাবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সমস্ত মানুষের আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল থেকে শুরু করে আল্লাহ রাসূলের ইন্তেকাল পর্যন্ত প্রত্যেকটা দিনের হিসাব যদি আপনি করেন, প্রত্যেকটা দিন যদি আপনি পড়েন যে রাসূলের শিশুকাল কেমন ছিল, কৈশোরকাল কেমন ছিল, যৌবনকাল কেমন ছিল, বৃদ্ধকাল কেমন ছিল, মৃত্যুর আগ পর্যন্ত কেমন ছিল, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মানুষের জিন্দেগি এত সুন্দর হতে পারে কিভাবে। এই জন্য আর রাহিকুল মাখতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে লেখা 1000 বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল আর রাহিকুল মাখতুম। সফিউর রহমান মুবারকপুরী সাহেবের লেখা একটা বই বাড়িতে রাখা দরকার, শুরু থেকে শেষ পর্যন্ত পড়া দরকার, আমার রাসূল কেমন ছিল। শামাইলে তিরমিজি বাংলায় লেখা বই। আল্লাহ রাসূলের ভ্রু কেমন ছিল, আল্লাহ রাসূলের কপাল কেমন ছিল, আল্লাহ রাসূলের চক্ষু কেমন ছিল, আল্লাহ রাসূলের মাথার চুলগুলো কেমন ছিল, আল্লাহ রাসূলের হাতের আঙ্গুল কেমন ছিল, আল্লাহ রাসূলের হাতের তালু কেমন ছিল, আল্লাহ রাসূলের পায়ের কদমগুলো কেমন ছিল, আল্লাহ রাসূলের শরীর কেমন ছিল, শামাইলে তিরমিজির মধ্যে সবগুলো লিখে দিয়েছে। একটু তো মনের মধ্যে তো একটু আগ্রহ জাগা তো দরকার যে রাসূলের উম্মত আমি, আমার রাসূল কেমন ছিল চোখে দেখি নাই, রাসূলের জীবনীটা একটা পড়িত দেখি যে আমার রাসূলের চোখগুলো কত সুন্দর ছিল। একজন কবি লিখেছেন গোলাপ ফুল হাতে নিয়ে তিনি বলেন যে গোলাপ তুমি যে এত সুন্দর, তোমাকে যে বানাইছে সে মালিক না জানি কত সুন্দর। গোলাপ ফুল তুমি যদি এত সুন্দর হও তাহলে তোমাকে যে মালিক বানিয়েছে সে মালিক কত সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, তো দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে মা আমেনা যখন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে মা আমেনা বলেন আমার পাশে আছে উম্মে আইমান আছে, সুয়াইবা আছে। তো মা আমেনা বলতেছেন যে আরে নিজের সন্তান বলে না, জীবনে তো অনেক সন্তান দেখেছি কিন্তু আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই। উম্মে আইমান সুয়াইবা বলেন যে তুমি তো বাড়ির মধ্যে থাকো, আমরা তো অনেক দূর দূর এলাকার মধ্যে যাই, তুমি কয়টা সন্তান দেখেছো? আশেপাশে বাড়ির হয়তো কিছু সন্তান দেখেছো, কিন্তু আমি তো অনেক সন্তান দেখেছি। আমরা বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর চেহারার সন্তান আমরাও কোনোদিন দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি, খবর পাইছে নাতি হয়েছে, ঘরের মধ্যে আসার পরে বলে দাও নাতিকে কোলে দাও, কোলের মধ্যে নিয়েছে আব্দুল্লাহ। 2 মাসের সন্তান যখন আল্লাহ রাসূল পেটে, বাবা মারা গেছে, সন্তানকে বুকে নিয়ে চোখের পানি ছাড়ে, ডাক দিয়ে বলতেছে যে দেখো তোমরা কয়টা সন্তান দেখেছো? সন্তানের প্রশংসা করতেছো। আমি খানায় কাবার মুতাওয়াল্লি, দেশ বিদেশ থেকে মানুষ খানায় কাবা তাওয়াফ করার জন্য আসে, তাদের কাছে সন্তান থাকে, আমি খানায় কাবার মুতাওয়াল্লি হিসাবে মানুষ আমার কাছে সন্তানকে ফু দেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আমার কাছে আসে। এত সন্তান দেখেছি, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর চেহারার সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই।
হালিমাতু সাদিয়া আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য এসেছে, দুধ পান করানোর জন্য। তিনি আসার পরে বলেন যে আব্দুল মুত্তালিব, আমরা বংশগত ভাবেই সন্তানকে দুধ পান করাই, তায়েফে হাজার হাজার সন্তান, আমাদের কাজই হলো সন্তানকে দুধ পান করানো। তুমি কয়টা সন্তান দেখেছো? আমি হালিমাতু সাদিয়া সাক্ষী দিতেছি, আমি জীবনে যত সন্তান দেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার সন্তান আমিও জীবনে কোনোদিন দেখি নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, ও আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের প্রশংসা করো, তুমি কয়টা দেখেছো সন্তান, আর কয়টা দেখেছো দুনিয়ার মানুষ? আমি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলো নবী, যতগুলো রাসূল, যতগুলো পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছে সবাইকে দেখেছি, দুনিয়ার সমস্ত মানুষকে দেখেছি, সমস্ত ফেরেশতাকে দেখেছি। এগুলো দেখার পরে আমি জিবরাইল সাক্ষ্য দিতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চেহারার মানুষ আমি জিবরাইলে কোনোদিন চোখে দেখি নাই। আল্লাহ তাআলা বলেন যে জিবরাইল, আমার বন্ধুর প্রশংসা করো তোমরা, আমি আল্লাহ তাআলা শুনতে বড় ভালো লাগে। তুমি জিবরাইল বলতেছো যে তুমি মানুষ দেখেছো, ফেরেশতা দেখেছো, সমস্ত নবীদেরকে দেখেছো, আমার বন্ধুর থেকে সুন্দর মানুষ কেউ নাই, কাউকে দেখো নাই, দেখবা কিভাবে? আমার বন্ধুর থেকে সুন্দর মানুষ তো আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে আল্লাহ তাআলা এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। ইচ্ছা কি হয় না সেই রাসূলের জীবনীটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব? রাসূল আমার কেমন ছিল, রাসূল আমার কেমন ছিল একটু জানা দরকার, একটু বোঝা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, সামনে 26 তারিখ 12ই রবিউল আউয়াল, যদি কেউ পারেন একটা রোজা রাখবেন, আমল নফল রোজা কেউ যদি পারেন রাখবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, আদর্শের উপরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন চলার মতো যেন তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা খন্ড খন্ড ভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।